অনেক পথ পাড়ি দিয়ে প্রতীক্ষার বহু প্রহর পেরিয়ে অবশেষে ধরা দিল সেই মাহেন্দ্র খন। মিরপুর শেরেবাংলার তপ্ত রোদে তখন পাকিস্তানের বোলিং তোপ বনাম এক লড়াকু তরুণের দ্বৈরথ। ৭৫ ম্যাচে ১৬টা 50 থাকলেও ৩ অঙ্কের ঘরে পৌঁছাতে না পারা তাকে পুড়িয়েছে বারবার। ওপেনার হিসেবে সুযোগ ছিল অনেক, কিন্তু ফিনিশিং লাইন পার না হতে পারার আক্ষেপটা ছিল দীর্ঘদিনের। আরো হয়তো বা আগে হওয়া উচিত ছিল এটা, বাট করতে পারিনি। অনেকগুলো ভালো লিঙ্কস ছিল, সেগুলো ক্যারি করতে পারি না আমি। তো আসলে যেটা পাস্ট হয়ে গেছে ওইদিকে তাকাতে চাই না, সামনে মুভ ফরওয়ার্ড করতে চাই। আক্ষেপ ঘুচানোর দিনে তানজিদ তামিম বেছে নিয়েছিলেন সাহসের চরম পথ। ৯৪ রানে দাঁড়িয়েও স্নায়ু চাপে ভোগেননি, বরং ক্লিয়ার মাইন্ডে বল পাঠালেন সীমানার ওপারে। ছক্কা হাঁকিয়ে পৌঁছালেন ম্যাজিক ফিগারে। যে জায়গায় ক্রিকেটাররা ভোগেন চরম মানসিক চাপে, সেখানেও তামিম ছিলেন বাঁধনহারা। আমি ক্লিয়ার মাইন্ড ছিলাম। ক্লিয়ার মাইন্ড না থাকলে এরকম সময় কেউ এরকম রিস্কি শট খেলে না। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা করলে হয়তো বা ভালো, আমি সেই আমার ডিসিশনে গিয়েছি আর কি। সিরিজের শুরু থেকেই তামিমকে নিয়ে আশাবাদী ছিলেন তার মেন্টর হান্নান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। এমনকি ক্যারিয়ারে ২০টা সেঞ্চুরি করবেন তামিম এমন ভবিষ্যৎবাণীও করে দেন হান্নান। কিন্তু তানজিদ যেন তার চেয়েও কয়েক কদম এগিয়ে। স্বপ্নের সীমানা তার আকাশচুম্বী। ইনশাল্লাহ চেষ্টা করব, হয়তো বা এর থেকেও বেশি হতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই, তো অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। ১২ ম্যাচ পর ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি। অধিনায়ক মিরাজও মনে করেন তানজিদের এমন আক্রমণাত্মক রূপই সবসময় চেয়েছিল বাংলাদেশ। ১০৭ রানের এই ইনিংস কেবল একটি পরিসংখ্যান নয়, বরং নতুন দিনের প্রতিশ্রুতি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।